আসসালামু আলাইকুম। তো এরই মধ্যে অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী তার পার্শ্ববর্তী অনেক এলাকায় পানির মধ্যে ডুবে গেছে। এটা ডুবার কারণ হচ্ছে ভারতে অতিরিক্ত বৃষ্টি বন্যা হচ্ছিল, যার কারণে ওদের যে বাঁধ সেই বাঁধে অনেক পানি জমা হয়ে গেছে। সে বাঁধ হয়তো যে কোনো সময় ভাঙ্গা পড়তে পারে, এর জন্য আর কি ওরা হঠাৎ করে মধ্যরাতের মধ্যেই আমাদের বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছে, যার কারণে আমাদের বাংলাদেশ কিছু বুঝে ওঠার আগেই বাংলাদেশের অনেক জায়গায় খুব দ্রুত সময়ের মধ্যেই ডুবে গেছে। যেহেতু ওনাদেরকে পানিটা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, সেই ক্ষেত্রে ওনারা চাইলে আমাদের বাংলাদেশকে আগে থেকে সতর্ক করে রাখতে পারতো। তাহলে হয়তো আমাদের বাংলাদেশের যে লোকগুলো আছে, যেসব এলাকা দিয়ে আপনার ডুবে গেছে, সেই সব এলাকার লোকগুলা আগে থেকে একটা আশ্রয় কেন্দ্র কিংবা ওনাদের যে মূল্যবান সামগ্রী জিনিসগুলো আছে, আসবাবপত্রগুলো আছে, সেগুলা হয়তো নিয়ে কোনো একটা ভালো স্থানে রাখতে পারতো, কোনো একটা ভালো স্থানে থাকতে পারতো। তাহলে হয়তো এই পরিমাণ ক্ষয়ক্ষতি হইতো না। কিন্তু ওনারা যেটা করছে, কিছু না বলেই হঠাৎ করে ছেড়ে দিছে। ওনারা কিন্তু অবগত আছে যে এই ক্ষেত্রে যে ওনাদের দেশে বন্যা হচ্ছে, বাঁধের পানি যে কোনো সময় ছেড়ে দেওয়া লাগতে পারে। কিন্তু তারা এই জিনিসটা জানার পরেও বুঝার পরেও একদিন আগে চাইলে পানিটা ছাড়তে পারতো। একদিন আগে যদি অল্প অল্প করে ছেড়ে রাখতো, তাহলে হয়তো আমাদের বাংলাদেশে এই পরিমাণ ক্ষতি হইতো না। আর যেদিন ছাড়ছে সেদিনও যদি অল্প অল্প করে ছেড়ে রাখতো, তাহলে হয়তো এই পরিমাণ ক্ষতি হইতো না। কিন্তু ওনারা কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে মধ্যরাতের মধ্যে ছাইরা দিয়ে আমাদের যে ক্ষতি করছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতি করতেছে, এটা কিন্তু ওনারা পরিচয় দেয় না যে আমাদের বাংলাদেশের বন্ধু দেশ ভারত। অলওয়েজ সবসময় মাঝে মাঝে বলতে দেখি যে ওনারা বাংলাদেশের একটা বন্ধু দেশ। কিভাবে বন্ধু দেশ হয় যদি এইভাবে আমাদের ক্ষতি করে? এইভাবে যদি প্রতি বছর আমাদেরকে হাজার হাজার কোটি কোটি টাকার ক্ষতি করে যায়, তাহলে ওনারা কিভাবে আমাদের বন্ধু দেশ হয়? এটা আমার প্রশ্ন। আমরা ফেসবুকে, টিকটকে বিভিন্ন জায়গায় কিছু লোকজনদেরকে পোস্ট করতে দেখেছি, তারা বাংলাদেশের থেকেও বিদেশিদের মতো আচরণ করে, কথাবার্তা বলে এবং কি পোস্ট করে। তারা বলে এমন পোস্ট কইরা পোস্টের মধ্যে বুঝাইতে চায় মাত্র এই কয়টা গেট খুঁজে দিছি তাতে এই অবস্থা বাঙালি। আচ্ছা, এই অবস্থা হয়েছে গত যে বছরগুলো ছিল সেই সব বছরে তো তোরা এই কথা বলিসনি। এখন কেন বলিস? এখন কেন তোদের এই এই জিনিসটা নিয়ে মাথা ব্যথা? আমরা সেইটা বুঝতেছি না। মানে একদল লোক আছে, একদল গোষ্ঠী আছে, যারা কিনা সবসময় মনে করেন যে আপনার বাংলাদেশের মধ্যে কোনো একটা দুর্যোগ, কোনো একটা কিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত আমাদের বাংলাদেশের লোকেদের থাকা দরকার। ঠিক সেই সময় মনে করেন যে আপনার রাজনীতিক নিয়ে কথাবার্তা বলে, মানে রাজনীতিক কথাবার্তা সবসময় বলতে থাকে। এদের যে কোথায় কোথায় চুলকানি, এইটা আমার বুঝে আসে না। মনে হয় একটু নিচের দিকে বেশি চুলকানি। ভাই, বেশি চুলকানি হলে তোরা এটা কাজ করিস, কম দামে রাস্তার মধ্যে বাজারের মধ্যে মলম পাওয়া যায়, সেই সব মলম নিয়ে মাইরা দিস, তাই আর চুলকানি বেশি হবে না, কইমা যাবে। বর্তমান যে বাংলাদেশের সরকারের উপদেষ্টা, তার মধ্যে হচ্ছে দুইজন সমন্বয়ক, 25-26 বছর বয়স, তারা উপদেষ্টা হয়েছে। তাতে অনেকের চুলকানি হয়ে গেছে যে তারা দেশ চালাবে কিভাবে, তাদের দ্বারা সম্ভব না, আমরা কি এটা মাইনা নিব? এটা কখনোই সম্ভব হবে না। আচ্ছা, তারাই তো দুইজন মাত্র 25-26 বছর বয়স। আর যে অন্যান্য উপদেষ্টা গুলো ছিল, তাদের তো এই একই বয়স না, তারা তো জ্ঞানী গুণী, সব দিক থেকে পারদর্শী। এটা তো আপনাদের বুঝতে হবে, এটা তো আপনাদের মাথায় ঢুকাইতে হবে। এইসব না ঢুকে আপনারা শুধু চুলকানি মুলকানি নিয়ে কথাবার্তা বলেন, এইটা কিন্তু ঠিক না একদমই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইটা বলার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে এই একটা প্লাবিত হয়েছে বন্যার মধ্যে, এই দুর্যোগের সময় আমাদের যে অনেক সমন্বয়ক গুলো আছে, তারা কিন্তু এইটা নিয়ে অনেক জায়গায় কথাবার্তা বলতেছে, অনেক জায়গায় মুখ খুলতেছে, অনেক জায়গায় মনে করেন যে অনেক প্রতিবাদ করতেছে। তার মধ্যে গতকালকে আমরা আবার দেখতেছি যে রাতের মধ্যে অনেক ছেলেরা এইটা নিয়ে মনে করেন যে মিছিল মিটিং করতেছে, যে বন্যায় পানিগুলো ছাইরা আমাদের দেশের ক্ষতি করতেছে কেন, আমাদের দেশের মানুষ মারতেছে কেন। চলেন এইটার একটা ভিডিও আপনাদেরকে দেখাই। দেখতে পারলেন তো? এইটা নিয়ে যাদের মাথা কথা, তাদেরকে বলতে চাই, ভাই, আগে আমাদের বাংলাদেশের ছাত্র ভাইরা কখনো রাজনীতি সম্বন্ধে এইসব নিয়ে প্যারা নিত না, প্যারা নেয় নাই। এখন যা তারা যেহেতু রাজনীতি নিয়ে প্যারা নিতেছে, তারা বুঝতেছে, তারা রাজনীতির মধ্যে ঢুকে গেছে, তাদেরই তো এখন মাথা ব্যথা। এর জন্য এরা বিভিন্ন জায়গায় এইসব কাজকর্ম করতেছে, যাতে আমাদের বাংলাদেশ শান্তিতে থাকে, বাংলাদেশের মানুষগুলো শান্তিতে ঘুমাইতে পারে, বাংলাদেশের মানুষগুলো শান্তিতে কাজকর্ম করতে পারে। এর জন্যই আমাদের বাংলাদেশ সরকারের খুব গুরুত্ব সহকারে এই জিনিসটা দেখার বিষয় যে আমাদের বাংলাদেশে যে প্রতি বছর হাজার হাজার কোটি কোটি টাকা লস হচ্ছে, যে বন্যার পানিতে মানুষগুলা মারা যাচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, এটা কিন্তু বিগত অনেক বছরে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা বছর এটা হচ্ছে, প্রতিটা বছর এটা হয়।
তাহলে এই যখন বন্যার সময় আমাদের বাংলাদেশের অনেকের টাকা পয়সার ক্ষতি হয়, তার পাশাপাশি অনেকের সময় ব্যয় হয়, অনেকে কাজকর্ম করতে পারে না, আমাদের বাংলাদেশ সরকারেরও একটা সময় ব্যয় হয় এইটার পিছনে চিন্তা ভাবনা করতে গিয়ে, তাহলে এইটাকে উপেক্ষা করে কি আমাদের বাংলাদেশের একটা ফারাক্কা বাঁধের পাশাপাশি আর একটা বাঁধ তৈরি করা দরকার না? সেই বাঁধটা যদি আমাদের বাঁধটা যদি ওদের বাঁধের থেকে উঁচা হয়, তাহলে হয়তো আমরা পর্যাপ্ত পরিমাণ পানি ওরা যদি ছাইরা দেয় আমরা জমায় রাখতে পারবো। ঠিক উঁচা যদি হয় তখন সেই পানিটা ওরা যদি ছাইরা দেয় বেশি হয়ে গেলে তখন ওদের পানি ওদের দেশে ব্যাক যাবে, ফেরত যাবে। আর আমাদের চাহিদা অনুযায়ী আমরা আস্তে আস্তে পানি যদি সারা বছর ছেড়ে রাখি অল্প অল্প করে, তাহলে হয়তো আমাদের ক্ষতি হবে না, আমাদের বাংলাদেশের উপকার হবে। কিন্তু এই বিষয়টা নিয়ে হয়তো আমরা রাজনৈতিক দিক দিয়ে ভাবতেছি না, কিন্তু আমরা সমাজে বলতেছি। এটা হয়তো অনেকটাই কঠিন কাজ, কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের খুব দ্রুত সময়ের মধ্যে এইটা নিয়ে একটা চিন্তা ভাবনা করা দরকার। নয়তো আমাদের বাংলাদেশের যদি এইভাবে ক্ষতি হইতে থাকে তাহলে তো আমরা বাংলাদেশ কখনোই কোনোভাবে এগিয়ে যাইতে পারবো না। কারণ প্রতি বছর যদি এইভাবে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়, আমরা কিভাবে আগায় যাব? এটা তো একটা বোঝার বিষয় আছে আমাদের। এর জন্যই আমাদের বাংলাদেশ সরকারের খুব গুরুত্ব সহকারে এই জিনিসটা দেখার বিষয় যে আমাদের বাংলাদেশে যে প্রতি বছর হাজার হাজার কোটি কোটি টাকা লস হচ্ছে, যে বন্যার পানিতে মানুষগুলা মারা যাচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, এটা কিন্তু বিগত অনেক বছরে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা বছর এটা হচ্ছে, প্রতিটা বছর এটা হয়। তাহলে এই যখন বন্যার সময় আমাদের বাংলাদেশের অনেকের টাকা পয়সার ক্ষতি হয়, তার পাশাপাশি অনেকের সময় ব্যয় হয়, অনেকে কাজকর্ম করতে পারে না, আমাদের বাংলাদেশ সরকারেরও একটা সময় ব্যয় হয় এইটার পিছনে চিন্তা ভাবনা করতে গিয়ে, তাহলে এইটাকে উপেক্ষা করে কি আমাদের বাংলাদেশের একটা ফারাক্কা বাঁধের পাশাপাশি আর একটা বাঁধ তৈরি করা দরকার না? সেই বাঁধটা যদি আমাদের বাঁধটা যদি ওদের বাঁধের থেকে উঁচা হয়, তাহলে হয়তো আমরা পর্যাপ্ত পরিমাণ পানি ওরা যদি ছাইরা দেয় আমরা জমায় রাখতে পারবো। ঠিক উঁচা যদি হয় তখন সেই পানিটা ওরা যদি ছাইরা দেয় বেশি হয়ে গেলে তখন ওদের পানি ওদের দেশে ব্যাক যাবে, ফেরত যাবে। আর আমাদের চাহিদা অনুযায়ী আমরা আস্তে আস্তে পানি যদি সারা বছর ছেড়ে রাখি অল্প অল্প করে, তাহলে হয়তো আমাদের ক্ষতি হবে না, আমাদের বাংলাদেশের উপকার হবে। কিন্তু এই বিষয়টা নিয়ে হয়তো আমরা রাজনৈতিক দিক দিয়ে ভাবতেছি না, কিন্তু আমরা সমাজে বলতেছি। এটা হয়তো অনেকটাই কঠিন কাজ, কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের খুব দ্রুত সময়ের মধ্যে এইটা নিয়ে একটা চিন্তা ভাবনা করা দরকার। নয়তো আমাদের বাংলাদেশের যদি এইভাবে ক্ষতি হইতে থাকে তাহলে তো আমরা বাংলাদেশ কখনোই কোনোভাবে এগিয়ে যাইতে পারবো না। কারণ প্রতি বছর যদি এইভাবে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়, আমরা কিভাবে আগায় যাব? এটা তো একটা বোঝার বিষয় আছে আমাদের। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বন্যার পানিতে বন্যায় ডুবে যাওয়া মানুষদেরকে সাহায্য করুন, উপকার করেন যে যতটুকু পারেন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।